হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসে দেখুন শেফালি রান্নাঘরে। আজকে তৈরি করছি নিরামিষ। এই যে এখানে নিয়ে নিয়েছি সবজি তরকারি, চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছ, কুমড়ো, বরবটি, আলু, বেগুন, টমেটো সব মিলে একটা মিক্সড সবজি তরকারি করব। আর এখানে চিংড়ি মাছ দিয়ে করবো বলে দিয়ে কড়াতে জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চিংড়ি মাছগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নেবো। আর এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো লাগে। আর এখানে আমি নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটাকে দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে আমি লাল লাল করে একদম ভেজে নেব কুচি। আর কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ আর গোটা 6-7টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এটা একটু ঝাল ঝাল করবো বলে এখানে 7-8খানা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালের পরিমাণটা সবজি তরকারির ওপর দেখে দিও। সবজি কম হলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিও। ছোলাটা দিলে কিন্তু ছোলা চিংড়ি মাছ হলে এই সবজির তরকারিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, আবারও আমি 10 মিনিটের মতন এগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা। টমেটো দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু বেশি দিলাম, 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। আর এর সঙ্গে দিয়ে দিলাম লবণ। দিয়ে এগুলোকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রকম সবজি আছে এখানে। আলু আছে, বরবটি আছে, তোমার এই যে বেগুন আছে, মিষ্টি কুমড়ো আছে, টমেটো আছে। এইরকম সব সবজি দিয়ে আজকে এই চিংড়ি মাছ ছোলা দিয়ে একটা মিক্স তরকারি করব, মিক্স সবজি করছি। তো এবার সব সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সবজিটাকে নেড়ে নিতে হবে। আমি এবার 10 মিনিটের জন্য আঁচটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার দেখছি। তো বন্ধুরা দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নেব। একদম মাখা মাখা হয়েছে, জল ছাড়াই কিন্তু এই সবজিটা করা হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি সবজি তরকারিটা কিন্তু আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু দিয়ে দেবো ঘি। যেহেতু সবজি তরকারিটা নামানোর পরে একটু ওপর থেকে যদি এই যে ঘি নিয়ে নিয়েছি, একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো, 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। দিলে কিন্তু এই তরকারির সেন্টটা আরও সুন্দর হবে। আর তরকারির ফ্লেভারটাও ভালো হবে, খেতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ ছোলা দিয়ে বরবটি, আলু, বেগুন সব কিছু সবজি দিয়ে তরকারি, মিক্স সবজি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে নতুন এক রেসিপি নিয়ে।